আজ আমি আপনাদের শোনাব এক আলোকময় জীবনের গল্প, যিনি মানবজাতিকে দেখিয়েছিলেন মুক্তির পথ। তিনি হলেন গৌতম বুদ্ধ, যিনি করুণা, প্রেম, অহিংসা ও জ্ঞানের মাধ্যমে বদলে দিয়েছিলেন সমগ্র পৃথিবী। প্রায় ২৫০০ বছর আগে বর্তমান নেপালের লুম্বিনী অরণ্যে জন্মগ্রহণ করেছিলেন এক শিশুপুত্র। তার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। পিতা শুদ্ধোদন ছিলেন শাক্যকুলের রাজা, আর মাতা মহামায়া ছিলেন মহান রানী। শিশুর জন্মের পর জ্যোতিষীরা বলেছিলেন, এই শিশুটি হয় এক মহান সম্রাট হবে, নয়তো এক মহামুনি হয়ে সারা পৃথিবীতে ধর্ম প্রচার করবে। কিন্তু ভাগ্যের ইশারা তখন থেকেই স্পষ্ট ছিল। সিদ্ধার্থ জন্মের ৭ দিনের মাথায় তার মা মারা যান। ছোটবেলায় তিনি মাতৃহীন হলেও বড় হয়েছিলেন অপরিসীম ভালোবাসায়। শৈশবে তার মধ্যে ছিল দারুণ কৌতূহল ও মমতা। ছোটবেলায় একবার তিনি কৃষিকাজ দেখতে গিয়ে দেখলেন, একটি পাখি কেঁচো ধরছে, আবার কৃষক লাঙ্গল চালিয়ে মাটির নিচের পোকা মেরে ফেলছে। জীবনের এই অনিত্যতা দেখে শিশুমনে প্রশ্ন জাগল, এই পৃথিবীতে কেন এত কষ্ট, এত মৃত্যু? যৌবনে সিদ্ধার্থ ছিলেন সুদর্শন, সুস্বাস্থ্য আর শিক্ষায় পারদর্শী। তিনি রাজকীয় বিলাসের মধ্যে থাকলেও তার মন সবসময় বাইরে কিছু খুঁজত। একদিন তিনি রথে চড়ে ৪টি দৃশ্য দেখলেন। এক বৃদ্ধ, এক অসুস্থ মানুষ, এক মৃতদেহ আর এক সন্ন্যাসী। সেই ৪ দৃশ্য তার জীবনকে বদলে দিল। তিনি বুঝলেন, এই জগতে বার্ধক্য, অসুখ আর মৃত্যু অনিবার্য, আর এই দুঃখ থেকে মুক্তির পথ একমাত্র আধ্যাত্মিক সাধনায়। সিদ্ধার্থ তখন স্ত্রী যশোধরা ও নবজাতক পুত্র রাহুলকে রেখে রাত্রিবেলা প্রাসাদ ছেড়ে চলে গেলেন। একে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, অর্থাৎ সত্যের সন্ধানে গৃহত্যাগ। তিনি গেলেন বনে, ঋষিদের কাছে সাধনা শিখলেন, কঠিন তপস্যা করলেন বছরের পর বছর। কখনো না খেয়ে, কখনো শ্বাস নিয়ন্ত্রণ করে শরীরকে কষ্ট দিলেন। কিন্তু তিনি টের পেলেন, দেহকে কষ্ট দিলেই সত্যের দেখা পাওয়া যায় না। অবশেষে তিনি গেলেন বিহারের গয়া নগরে। বোধিবৃক্ষের তলায় বসে তিনি সংকল্প করলেন, সত্য না পাওয়া পর্যন্ত আমি উঠব না। গভীর ধ্যানে রাত্রি কেটে গেল। ভোরে উদীয়মান সূর্যের আলোয় তিনি অনুভব করলেন মহাজাগতিক সত্য, জীবনের দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিবারণ ও মুক্তির পথ। এভাবেই সিদ্ধার্থ হলেন বুদ্ধ, অর্থাৎ যিনি জাগ্রত। তিনি আবিষ্কার করলেন ৪ আর্য সত্য। প্রথমত, জীবন মানেই দুঃখ। দ্বিতীয়ত, এই দুঃখের মূল কারণ হল তৃষ্ণা ও আসক্তি। তৃতীয়ত, তৃষ্ণা নাশ করলে দুঃখ নাশ হয়। চতুর্থত, এই মুক্তির পথ হল অষ্টাঙ্গিক মার্গ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রয়াস, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। এই শিক্ষা ছিল সহজ, যুক্তিসম্মত আর সার্বজনীন। তিনি বলেছিলেন, কোনো ঈশ্বরের ভয় নয়, বরং নিজের করুণা, জ্ঞান ও সাধনার মাধ্যমে মানুষ মুক্তি পেতে পারে। বুদ্ধ ভিক্ষু সংঘ গঠন করলেন। তিনি সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সবাইকে শিক্ষা দিলেন। অহিংসা, মৈত্রী আর সমতা ছিল তার ধর্মের মূল ভিত্তি। তিনি বলতেন, সব প্রাণী সমান, কারো প্রতি হিংসা নয়। তার শিষ্যরা ছড়িয়ে পড়ল সর্বত্র। বুদ্ধ সারা জীবন হেঁটে হেঁটে মানুষের কাছে পৌঁছে দিলেন সত্যের বাণী। কোথাও কুষ্ঠরোগীর সেবা করলেন, কোথাও কুষ্ঠিত নারীর দুঃখ ঘুচালেন, আবার কোথাও রাজাকে শিক্ষা দিলেন অহংকার ছেড়ে করুণা অবলম্বন করতে। বুদ্ধের জীবন শুধু দার্শনিক শিক্ষা নয়,
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দেখিয়েছিলেন, প্রকৃত শক্তি অস্ত্র বা যুদ্ধ নয়। প্রকৃত শক্তি হল করুণা ও জ্ঞান। ৮০ বছর বয়সে কুশীনগরে শিষ্যদের মাঝে শুয়ে তিনি মহাপরিনির্বাণ লাভ করলেন। বললেন, সবকিছুই অনিত্য। অধ্যবসায় করে মুক্তির জন্য সাধনা কর। তার শেষ শিক্ষা আজও কোটি মানুষের পথপ্রদর্শক। শ্রোতৃবৃন্দ, গৌতম বুদ্ধের জীবন আমাদের শেখায়, সত্যের সন্ধানে সাহসী হতে হয়। ভোগবিলাস ত্যাগ করলেই কেবল শান্তি আসে না, চাই সঠিক দৃষ্টিভঙ্গি। দুঃখের কারণ হল আসক্তি, আর মুক্তির পথ হল জ্ঞান, করুণা ও ধ্যান। আজও যদি আমরা কয়েক মুহূর্ত ধ্যান করি, অহিংসা অবলম্বন করি, করুণা চর্চা করি, তবে আমরা আমাদের জীবনকে শান্ত করতে পারব, অন্যকেও শান্তি দিতে পারব।